থাইল্যান্ড এবং কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ। হঠাৎ গণমাধ্যমের শিরোনাম প্রতিবেশী দুই দেশের মধ্যে শুরু হওয়া যুদ্ধ, এবং এই সীমান্ত সংঘাতে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। কিন্তু কেন এই সংঘাত? আর রাতারাতি কি এই সংঘাত যুদ্ধের রূপ নিল? না, এই বিরোধ কিন্তু একদিনের নয়। দুই দেশের মধ্যে এই বিরোধিতা 100 বছরেরও বেশি পুরনো। কম্বোডিয়ায় ফরাসি দখলদারিত্বের পর দুই দেশের মধ্যে এই সীমান্ত বিরোধ সৃষ্টি হয়। তবে আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি বিরূপ হয় 2008 সালে, যখন কম্বোডিয়ার ওই বিতর্কিত এলাকায় অবস্থিত একাদশ শতাব্দীর একটি মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধিত করার চেষ্টা করে। থাইল্যান্ড এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়। দুই দেশের মধ্যে চলে আসা এই বিরোধের জেরে বছরের পর বছর ধরে বিক্ষিপ্ত সংঘর্ষে উভয় পক্ষের সৈন্য এবং বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। গত 2 মাসে দুই দেশ একে অন্যের বিরুদ্ধে সীমান্ত বিষয়ক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল, সবজি আমদানি নিষিদ্ধ করেছে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা আমদানি বন্ধ করে দিয়েছে। বর্তমান এই সংঘাতের পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা কম, তবে উভয় দেশের এই সংঘাত থেকে সরে আসার মতো শক্তিশালী আত্মবিশ্বাসী নেতৃত্বের অভাব রয়েছে। তাই এই সংঘাতের পরিণতি সম্পর্কে এখনই অনুমান করা কঠিন।